যখন আমার সেই সমীহটা যথাযথভাবে যদি রেসিপ্রোকেট না হয়, তখন আবার প্রতিক্রিয়াটাও কিন্তু তৈরি হয়। যেই সাংবাদিককে আমি এত দায়িত্বশীল মনে করলাম, সেই সাংবাদিক আমাকে এরকম একটা প্রতারিত করলো, বস্তুনিষ্ঠতাবিহীন একটা তথ্য হাজির করে দিল, অথচ তার সম্পাদিত বা তার প্রকাশিত রিপোর্ট সংবাদের উপরে ভর করি তো আমার মতো একজন নাগরিক আমি তো ভালো মন্দ কথা মন্তব্য করব। ফলে সঠিক খাতে আমাকে গাইড করতে পারলে আমি নাগরিক হিসাবে যেমন আপনাদের প্রতি কৃতজ্ঞ হই, নির্ভরশীল হয়ে পড়ি, তেমনি আবার কোনো কারণে ব্যত্যয় ঘটলে পরে কিন্তু আমার মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয় যে গণমাধ্যমের আয়নাটা নিখুঁত না। নিশ্চয়ই আমাদের অনেকের এই অভিজ্ঞতা আছে যে নিখুঁত আয়না না থাকলে আমাদের নিজের চেহারাই নিজেরা কেমন বিকৃতভাবে আমরা দেখে দেখে থাকি। নিশ্চয়ই কারো কারো এই অভিজ্ঞতা থাকার কথা, এই প্রজন্মের অবশ্য না থাকার কথা, কারণ এখন অনেক নিখুঁত উৎপাদন হয়। কিন্তু আমরা যারা একটু বয়স্ক, আমাদের এই অভিজ্ঞতা আছে। আয়না যখন নিখুঁত হয় না, তখন নিজের চেহারাটা বাঁকা বাঁকা দেখা যায়, এক চোখ ছোট এক চোখ বড় দেখা যায়। অতএব রাষ্ট্র এবং সমাজের আয়না হিসাবে গণমাধ্যমকে নিখুঁত না করলে রাষ্ট্র এবং সমাজ সম্পর্কে ভুল প্রতিবিম্ব কিন্তু হাজির হবে, এবং সঙ্গত কারণে এই সমাজে নৈরাজ্য তৈরি হয়, সত্য এক জায়গাতে বাস করে এবং বিকৃত তথ্যের উপরে ভর করে কিন্তু নানান রকম সংঘাত সংঘর্ষের মধ্যে কিন্তু সমাজ জড়িয়ে পড়ে। সমাজবিজ্ঞানী এবং রাষ্ট্রবিজ্ঞানীরা সেই কারণেই কিন্তু গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসাবে বিজ্ঞানের এইখানে স্থান দিয়ে রেখেছেন, এবং এটা বহুকালের অর্জিত জ্ঞানের একটা প্রজ্ঞার নির্যাস। এবং এই তথ্য বা এই বাস্তবতা গণমাধ্যম সংশ্লিষ্ট অন্যরা বোঝার অনেক আগেই ল রিপোর্টার্সকে বুঝতে হবে, কারণ তারা সমাজ এবং রাষ্ট্র পরিচালনার এরকম একটা নাভির জায়গাতে বসে তারা কাজ করছেন। আমি নিশ্চিত আমার মতো একজন সাধারণ মানুষ যদি এগুলো বুঝে থাকি, তাহলে আপনাদের মতো বিজ্ঞ সাংবাদিকরা আমার চেয়ে অনেক বেশি আপনারা বোঝেন, না বোঝার কোনো কারণ নাই। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি শুধুমাত্র এই প্রত্যাশাই আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আপনাদের দায়িত্বশীলতার উপরে অতীতে অনেক অনেক জনস্বার্থের বিষয় যেমন নির্ভরশীল ছিল, ভবিষ্যতেও আপনাদের দায়িত্বশীলতার উপরেই কিন্তু রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার মোড় পরিবর্তন ঘটবে, বাক পরিবর্তন ঘটবে, যা যেমন করে অতীতে ঘটেছে। আমরা সবাই জানি আমাদের সভ্যতার এমন একটা পর্বে আমরা বাস করছি, এটি একটি অন্তর্বর্তীকালীন চলমান সময় এবং কোনোভাবেই তা স্থির নয়, একটা চলমান প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। একটা গতিশীল গাড়িতে দাঁড়িয়ে থাকার জন্য নিজের যেমন একটা কাণ্ডজ্ঞান লাগে ভারসাম্য রক্ষা করার জন্য, তেমনি সভ্যতার এই চলমান গতিতে আমাদেরকেও আজ তাল মিলিয়ে চলার জন্য একটি ভারসাম্য জ্ঞান অর্জন করতে হচ্ছে। একটা অ্যানালগ সিস্টেম থেকে ডিজিটাল সিস্টেমের মধ্যে প্রবেশ করার পরে তার যে একটা তাৎক্ষণিক অস্থিরতা এবং উত্তেজনা, আমাদের প্রজন্ম ইতিমধ্যেই কিন্তু তার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমাদেরকে যেমন ইন্টারনেট অনেক গতি দিয়েছে, অনেক দূরকে যেমন কাছে নিয়ে এসেছে, তথ্যের অবাধ প্রবাহ এবং অ্যাফুলেন্সি আমাদেরকে যেমন আপ্লুত করে ফেলেছে, তেমনি একথাও কিন্তু সঠিক যে এই ধরনের প্রাচুর্য এবং এই ধরনের তাৎক্ষণিক ক্ষমতাবান হওয়ার যে উত্তেজনা এবং জটিলতা, তাকে সামাল দেওয়ার জন্য যে ধরনের সাউন্ড নলেজ অ্যান্ড উইজডমটা আমাদের অর্জন করা দরকার ছিল, একথা সত্য যে আমরা সভ্যতা কিন্তু সেটা অর্জন করেনি।